আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইলি সহ ফেসবুক আইডিতে। তো আজকে আমি আপনাদের সাথে আছি। আমাদের কয়েকটা প্রজেক্ট আছে সামাজিক কার্যক্রমের। তো সেই প্রজেক্টগুলোতে আপনারা যারা আমাকে দীর্ঘদিন যাবৎ সাপোর্ট করে আসছেন, প্রতি বছর আমি প্রজেক্টের একটা আপডেটিং দিই যে আমরা কি করি না করি বা আমাদের ফান্ডিং ব্যালেন্স এগুলো সম্পর্কে আপনাদের সামনে আমি ক্লিয়ারেন্স রাখার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি লাইভে আছি আপনাদের সাথে। তো যারা আমার ইউনাইটেড সোলারনল প্রজেক্ট সহ সিলেটের ভালুকার, তারপর সিলেটের হচ্ছে রাফি ভালুকার বিদ্যুৎ সহ নানান প্রজেক্টগুলোতে যারা দীর্ঘদিন যাবত সাপোর্ট করে আসছেন, তো আপনাদের থেকে আমি কত টাকা পাইলাম, কিভাবে খরচ করলাম, কত টাকা আমাদের কাছে এই মুহূর্তে উদ্ধৃত আছে, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আনবো। তো সর্বপ্রথম একটা বিষয় কথা বলি যে ইসকন নিয়ে আমার একটা ভিডিও আছে। আপনারা জানেন যে সম্প্রতি আমি ইউটিউবে একটু আসলে কাজ করছি। তো আপনাদের দোয়া আল্লাহ রহমতে চ্যানেলটা সাপোর্ট ভালো হচ্ছে। তো সেইখানে নানান ভিডিও আপলোড করার কারণে নানান মানুষ নানান মন্তব্য করেন যে বেসিক্যালি আমরা কি করি। তো আমি ইসকন নিয়ে একটা ভিডিও আপলোড করার পর অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ইসকনের জন্য বেসিক্যালি আমাদের কি করণীয়, ইসকন ঠেকাইতে। ইসকন নিয়ে একটা ভিডিও আছে, এটা তো ফেসবুকেও দিছি বা ইউটিউবে আছে, দেখে নেবেন। যে ইসকন সহ যে নানান সামাজিক যে সংগঠনগুলা যারা অন্য ধর্মের থেকে এসে আমাদের মুসলমানদেরকে, দরিদ্র মুসলমানগুলোকে আপনার টেকনিক্যালি বা কৌশলে তাদের অভাবে, তাদের কি বলে যে দুর্দিনে পাশে দাঁড়াইয়া যে সিস্টেমে তাদেরকে তাদের এই সংগঠনগুলোতে আপনার নিয়ে যাচ্ছে, তো সেইখানে আমার আপনার করণীয়টা কি, আমি সেই জিনিসটাই সম্পর্কেই আজকে একটু আলোচনা করব। আর পাশাপাশি আমাদের এই সংগঠনের আপডেটিংগুলো। আব্দুল আজিজ ভাই ধন্যবাদ আমাদের সাথে জয়েন হয়েছেন। আরাফাত ভাই আছেন কিনা আমাদের ময়মনসিংহের আরাফাত ভাই বা সাইফুল ইসলাম শায়েক ভাই যদি থাকেন তাহলে ভালো হয়। ইসকনকে ঠেকাইতে হলে ফেসবুকের স্ট্যাটাস আর ইউটিউবে যে কাউকে গালি দিয়ে ইসকন কখনো ঠেকানো যাবে না। ইসকন ঠেকাইতে হলে আপনার ইসকনের মানুষ যাদেরকে নিয়ে কাজ করে, আমাদের মুসলমানদের উচিত হবে যে একত্রিত আমরা হয়ে ইসকন যাদেরকে টার্গেট করে তাদের কাছে ইসকনের আগে আমাদের পৌঁছে যেতে হবে। আর এই কাজগুলো করার জন্য হচ্ছে সম্মিলিত একতা প্রয়োজন। এটা বাংলাদেশে খুব বিরল জিনিস ভাই। রাজনীতিতে একতা নাই, ফির মুরিদিতে একতা নাই, সামাজিক সংগঠনে একতা নাই, মানুষে মানুষে একতা নাই। তো তারপরেও এই পথটা খুবই কঠিন। তো তারপরে এই পথে আমরা গত 3 বছর ধরে হাঁটছি আলহামদুলিল্লাহ। ইউনাইটেড সোলারনল ধীরে ধীরে আপনাদের দোয়ায় গত 3 বছর আমরা প্রায় 10 লক্ষ টাকার উপরে এই ইউনাইটেড সোলারনল থেকে আমরা আমাদের এই কুমিল্লা জেলার বুড়িচুং থানার সোলারনল ইউনিয়নের 11টা এতিমখানার প্রায় 450 বাচ্চাকে আমরা সাপোর্ট করে আসছি। এর পাশাপাশি আমরা রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছিল 2017-তে মেবি, আমরা প্রায় তাদের জন্য 1,20,000 টাকার ত্রাণ দিয়েছিলাম ইউনাইটেড সোলারনলের মাধ্যমে। তারপরে হচ্ছে যে আমরা প্রায় 700 কম্বল পাঠাইছিলাম শীতকালে রোহিঙ্গাদের জন্য। তো এরকম নানান কাজ আমরা আমাদের সংগঠন থেকে করেছি। এটা হচ্ছে ইউনাইটেড সোলারনলের যে সংগঠনটা। তো আর পাশাপাশি হচ্ছে যে আমরা আরো কিছু কাজ করি। এখন আমাদের আব্দুল আজিজ ভাই সহ অনেকে আছেন যারা আমাদের এই কাজগুলোতে আলহামদুলিল্লাহ সাপোর্ট দিচ্ছেন বা ইনফরমেশন দিচ্ছেন। তো আমি ভিডিওর প্রথমেই বলে নিই যে আমাদের কাজের ধারাটা হচ্ছে বেসিক্যালি আমি যে এই লাইনটাতে কাজ করি। আচ্ছা, আরাফাত কাকার ভাতিজা শেখ রানা ভাই ধন্যবাদ। আরাফাত ভাই যদি থাকেন আমাদের ভালো হয়। আমরা সিদ্দিকের, আমরা ময়মনসিংহের ভালুকার সিদ্দিকের জন্য একটু কাজ করেছিলাম, সিদ্দিক সম্পর্কে একটু আপডেটিং চাইবো। আজিজ ভাই আছেন, রাফির প্রজেক্ট নিয়ে আমরা যাকে নিয়ে কাজ করছি, তো তারা কানেক্ট হবেন। আর তা আমি আমার প্রাথমিক বক্তব্যটা শেষ করে তাদেরকে কলে নিচ্ছি। এখন ইউনাইটেড সোলারের কাজটা হচ্ছে 2019-এ আমরা টোটাল ফান্ডিং পাইছি 2,95,000 টাকা। আর এই ফান্ডিংয়ের টোটাল টাকাটাই আমার খুবই সামান্য টাকা। আর বাকি টাকাটা আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা এতিমদের প্রতি ভালোবাসেন, যারা মনে করেন যে আমার ইনকামের মধ্যে এতিমের হক আছে, মিসকিনের হক আছে, আর নাইম ভাইকে বিশ্বাস করছেন ভালোবাসা, তো তারা যারা আমাকে ফান্ডিং দিয়েছেন, আমাদের টোটাল এই বছরের কালেকশন ছিল ইউনাইটেড সোলারনলের মাধ্যমে 2,95,000 টাকা। তো 2,95,000 টাকার মধ্যে 2,05,000 টাকা আমাদের খরচ হয়েছে। কারণ আপনারা জানেন যে এই বছর ঈদে আমরা প্রায় 421, এর মধ্যে 403 জন ছেলে আর 18 জন হচ্ছে মেয়ে, যাদেরকে আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে রমজানের ঈদে সাপোর্ট করেছি। আর হচ্ছে আপনার এই মুহূর্তে আমাদের কাছে ইউনাইটেড সোলারনলের টাকা ক্যাশ আছে আপনার 90,000 টাকা। এই টাকাটা আপাতত শাহরিয়া হিমু, যে ইউনাইটেড সোলারনলের প্রধান সমন্বয়ক, আপনারা অনেকেই চিনেন, আমাদের এলাকার সম্মানিত যে খদ্দ রশিদ কাকা আছেন, রশিদ কাকার কাছে এই মুহূর্তে টাকাটা আমাদের হিফাজতে আছে। শাহরিয়ার হিমুর আব্বার কাছে টাকাটা আমরা হিফাজতে রেখেছি। কারণ আমি দেশের বাইরে থাকি, অনেকে জানেন, তো আমি আসলে আমার কাছে টাকাটা রাখার সুযোগ নেই, কারণ হিমু বাংলাদেশে আমাদের সংগঠনটা পরিচালনা করে। তো এই মুহূর্তে এটা খদ্দ রশিদ কাকার কাছে টাকাটা আমাদের আমানত আছে। জাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম, শাইখ রানা ভাই ধন্যবাদ যারা জয়েন করছেন। তো যারা আমাদের ইউনাইটেড সোলারনলের সদস্য আছেন, আমি আশা করব যে তারা জয়েন করবেন। আর সেকেন্ড হচ্ছে যারা আমাদের ময়মনসিংহের রাফির ব্যাপারটা আনছি,
তো রাফির আগে হচ্ছে আমি ময়মনসিংহের সিদ্দিকের ব্যাপারটা, গত 2 মাস আগে সিদ্দিককে নিয়ে আমরা লাইভ করেছিলাম। একটা এতিম ছেলে, আপনার এই কি বলে গাছ থেকে পড়ে তার মেরুদণ্ডের হাড্ডি, ঘাড়ের হাড্ডি, পাটা ভেঙে গেছিল। তো দীর্ঘদিন ছেলেটা অসুস্থ ছিল, তার চিকিৎসা হচ্ছিল না। তো ময়মনসিংহের যে ভালুকা মানব সেবা উন্নয়ন যে সংগঠনটা আছে, তারা বেসিক্যালি আমার সাথে কমিউনিকেশন করে। তো তাদের মাধ্যমে, আমার লাইভের মাধ্যমে আমরা প্রায় 55,000 থেকে 60,000 টাকা বাচ্চাটার জন্য আমরা কালেকশন করেছিলাম। এখন ওই সিদ্দিক আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোর দিকে, তার অপারেশন হচ্ছে। তার অপারেশনগুলো একটু লেন্দি সময়ের অপারেশন, তো সেই কারণে একটু সময় লাগবে। প্রিসিলিয়া জয়েন করেছে, অসংখ্য ধন্যবাদ। শালম ভাই ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ফারুক ভাই জয়েন করেছেন। তো আর রাফির প্রজেক্টটাতে আমরা এই পর্যন্ত আপনাদের সহযোগিতা যেটা পেয়েছি 78,830 টাকা। আমি আবারও বলছি 78,830 টাকা। তো রাফির পিছনে আমাদের এই পর্যন্ত খরচ হয়েছে, প্রথমবার যখন ডাক্তারের কাছে নিয়েছি 5,000 টাকা খরচ হয়েছে চিকিৎসা, প্লাস হচ্ছে তার ঔষধ, আভিসাঙ্গক মিলে ওই রাফির একটু খাওয়াইছি টাওয়াইছি। আমরা গরিব মানুষ তো একটু খাইতে ভালো লাগে আর কি, ভিডিও নেই। তো রাফিও আমাদের মতন গরিব মানুষই, তো রাফির একটু ভালো মন্দ খাওয়াইছি, ওখানে 5,000 টাকা খরচ হয়েছে। আর সেকেন্ড টার্মে আপনার দ্বিতীয়বার যখন রাফিকে আবার ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, তখন আবার আমাদের 2,500 টাকার মতো খরচ হয়েছে। আর থার্ড টার্মে আমি আপনাদের না জিজ্ঞেস করে একটা কাজ করছি, আমি সেটা একটা স্ট্যাটাস দিছিলাম যে আপনার আমরা রাফিকে সহ, রাফিরা 4 ভাই বোন, আর রাফির আম্মা আমাদের মতন গরিব মানুষ। আমাদের আম্মারাও একসময় গরিব মা ছিল, তা আলহামদুলিল্লাহ আমরা সন্তানরা যখন ভালো আছে, আম্মারাও একটু ভালো আছে। তো যে আম্মারা খারাপ আছে তাদের জন্য আমাদের খারাপ লাগে বিদায় আমরা রাফি এবং রাফির 4 ভাই বোন, তারা সব মিলে 4 জন ভাই বোন, আর রাফির আম্মা 5 জনের জন্য আমরা এই কুরবানি দিয়ে কিছু কাপড় চোপড় কিনে দিছি। আর রাফির বোনদের জন্য জুতা সহ দিছি, আর রাফির আম্মার জন্য একটা কাপড় কিনে দিছি। তো এখানে আমাদের 5,000 টাকা খরচ হয়েছে। টোটাল আমাদের রাফির প্রজেক্টে এই পর্যন্ত 78,830, ধরেন 79,000 টাকার মতোই। ওইখান থেকে আমরা খরচ করছি প্রায় আপনার হচ্ছে 12,500 টাকা। বাকি টাকাটা রাফি প্রজেক্ট বাবদ আমাদের কাছে, আব্দুল আজিজ ভাইয়ের কাছে এই টাকাটা আমানতে আছে। তো রাফির চিকিৎসাটা একটু লেন্দি টাইপের চিকিৎসা, কারণ তার কয়েক মাস এই চিকিৎসাটা নিতে হবে, এটা তাৎক্ষণিক চিকিৎসা না। আর সেকেন্ড হচ্ছে যে রাফির প্রজেক্টে আমাদের যে টার্গেটটা ছিল 50,000 টাকা তোলার টার্গেট ছিল, তো সেইখানে আচ্ছা রাফির বাবারা সহ দিয়েছেন আজিজ ভাই, ধন্যবাদ। রাফির পুরো ফ্যামিলিরে আমরা দিছি। আর রাফি প্রজেক্টের আমাদের কাছে এই মুহূর্তে প্রায় আপনার 66,000 টাকার মতো আমাদের কাছে রয়ে গেছে। তো এই টাকার আমরা বেসিক্যালি কি করব সেটা সম্পর্কে একটু আলোচনা করব। আর হচ্ছে যে ইউনাইটেড 16 নলের যে উদ্ধৃত 90,000 টাকা আমাদের জমা রয়ে গেল, সেটা নিয়ে কি করব। আর হচ্ছে ময়মনসিংহের ভালুকার বিদ্যুতের জন্য যে টাকাটা পাইছি, এটা টোটালি তার কাছে পৌঁছানো দেওয়া হয়েছে, ওইটার দেখাশোনা করতেছেন ময়মনসিংহের ভালুকার যিনি সাধারণ সম্পাদক আরাফাত ভাই, আর সভাপতি যিনি আছেন পরিচালক আমাদের সাইফুল ইসলাম শাহ ভাই সহ। তো এই হচ্ছে টোটাল অবস্থান। তো আমি প্রথমে আব্দুল আজিজ ভাইরে কলে নিচ্ছি। শেখ রানা ভাই, আপনি একটু আরাফাত ভাইরে একটু নক দেন, বা সাইফুল ইসলাম ভাইরে একটু নক দেন যে আমার সাথে যাতে লাইভে আমি আছি, আমার সাথে একটু কানেক্ট হয়। তো আমি কল অপশন খুলে দিচ্ছি। আজিজ ভাই আপনারাই কলে নিচ্ছি, আপনি আমার সাথে কানেক্ট হবেন। আব্দুল আজিজ ভাইকে আমি কলে নিচ্ছি অনেকেই। তো ইসকন ঠেকাইতে এই ধরনের সংগঠন ছাড়া এগুলো সম্ভব না। আজিজ ভাই আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কেমন বস আছেন? কেমন সবাইকে আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। গ্রামের তো বাড়িতে আছি তো ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজিজ ভাইরে অনেকেই চিনেন। আজিজ ভাই কিন্তু আমাদের কনভার্টেড মুসলিম। উনি 20 বছর আগে অন্য ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মে আলহামদুলিল্লাহ তিনি ধর্ম গ্রহণ করেছেন। এরপর থেকে তিনি ইসলামের বিভিন্ন কাজ সহ বা অন্যান্য মানুষকে দাওয়াত দিয়ে তাবলিগি সিস্টেমে, বা উনি ব্যক্তিগতভাবে অনেক বিধর্মী যারা আছেন তাদেরকে ইসলামের ছায়া নিয়ে এসেছেন। এটা হচ্ছে ইসকনের মতো আমাদের কাজের সিস্টেম, কিন্তু আমরা একটু অন্যভাবে করতে চাই, ইসকন থেকে আমরা একটু বেটার করতে চাই। তা আমাদের এই যে সংগ্রাম, সেই সংগ্রামের একজন সাথী আছে আব্দুল আজিজ ভাই। রাফি প্রজেক্টের টোটাল দেখাশোনা করতেছেন। বস, রাফির সর্বশেষ কি অবস্থা? আলহামদুলিল্লাহ। রাফি হাসানের চিকিৎসা যাদের অর্থায়নে হচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন, তার অবস্থা উন্নতির দিকে। ডাক্তারও বলছে অবস্থা উন্নতির দিকে। আর আপনি ইতিপূর্বে বলেছেন হুম এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, আসলে বাস্তবিক হুম দীর্ঘমেয়াদী চিকিৎসা। প্রায় 1 মাস অন্তর অন্তর দেখাতে হবে। এইরকম অনেক মাস লাগবে। ডাক্তার বললাম যে স্যার কত মাস লাগবে, বললে এটা বলা যাবে না, তার ব্লাডের হুম সমস্যা, ব্লাডের এই সার্কুলন মাইনাস হতে একটু সময় লাগবে, ব্লাডের কারণে চামড়া ছিলে যাচ্ছে। তো হুম ঔষধ পরিবর্তন করে দেবে 1 মাস অন্তর অন্তর। তো এইরকম আচ্ছা আচ্ছা। কয় মাস লাগবে এখনো আমিও বলতে পারি না, ডাক্তার স্যারও বলছে এটা বলা যাবে না। তো আল্লাহ ভালো করবে হুম, ইনশাআল্লাহ। ইসলামী আমরা ইনশাল্লাহ মাইন্ডের শেষ স্যার পর্যন্ত চিকিৎসা চালাই যাবো, যেহেতু ধরছি রাফির সুস্থ চালায় করে যাবেন। ফিরে জি, আনবো ইনশাল্লাহ।
আর ইস্কনদের হাতে রাফি যাইতে দিব রাফি না। জি জি ইনশাল্লাহ। আর রাফি হাসানের তো অবস্থা আপনারা জানেন, তার ঘরের অবস্থা। তো আমরা হ্যাঁ, আমরা আশাবাদী, আমিও আশাবাদী। এত টাকা লাগবে না, তারপরেও যদ্দূর ইতিপূর্বে যে আপনি লাইভ করেছেন এবং লাভলু ভাইও জি। সেখানে লাইভে ছিলেন, তাদের ঘরের যে টিনের ব্যবস্থা একটু করে দেব, যেহেতু ঘরের বেড়াটা খাঁচা বেড়া। আর আরো পরামর্শ আছে, এই অনুযায়ী আমরা একটু অগ্রসর হব ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যালো রাফির রাফির ঘরের আপডেট অবস্থাটা একটু আমি একটু ভালো। বর্ণনা দেই। অনেকে আছেন যে একদম প্রথম ভিডিওটা হ্যাঁ, দেখছেন, এরপর আর দেখেন নাই। আমাদের দ্বিতীয় একটা জি, ভিডিও ছিল রাফিকে নিয়ে, সেই ভিডিওতে রাফির যে ঘরটা বেসিক্যালি হচ্ছে টিনের। তো টিনের ওই যে হ্যাঁ, হ্যাঁ, মানে কি বলে এগুলারে, সুঙ্গা মুঙ্গা যাই হোক, এরকম টিন আর হ্যাঁ, হ্যাঁ, চালের হ্যাঁ, ওই মাঝখানে যে, যেই অংশটা, ওইখানে আমি দেখছি যে রাফির আম্মা বা রাফির বাপ ওইখানে আপনার সালার ব্যাগ ট্যাগ বা চটের বস্তা বা বিছনার চাদর জি টাইপের জি, কিছু একটা চুলাই রাখছে। তো ওই হ্যাঁ, জায়গা হ্যাঁ, দিয়ে বৃষ্টি টিষ্টি আসলে যথেষ্ট পানি ঢুকে যায় ঘরের ভিতরে। তো আমরা ওই হ্যাঁ, জায়গাটা কিছুটা হ্যাঁ, চেঞ্জ করতে চাচ্ছি, ইচ্ছু করে হাজি গেছে। হুম। লত্তু কোন আছে ভাই, আপনি একটু কমেন্ট গুলো নেন, একটা কাস্টমার আছে। হ্যাঁ, ইনশাল্লাহ, ধন্যবাদ। ঈদ পূর্ণমিলনী শুভেচ্ছা জানাচ্ছি আমি। ধন্যবাদ মেহেদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাজাকাল্লাহ খায়ের। এখানে আমার মোহাম্মদ আলম ভাই আছেন, ইংল্যান্ড প্রবাসী, অনেক 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 সাথী জয়েন হয়েছেন। ফয়সাল আহমেদ ভাই এবং শামীম আক্তার ভাই সহ আলহামদুলিল্লাহ অনেক জয়েন হয়েছেন। আশা করি আরো জয়েন হবেন। যারা আমাদেরকে দেখতেছেন, এখানে নাইম হ্যাঁ, ভাই যে প্রজেক্ট গুলি হাতে নিছেন, এগুলি জি। আপনাদেরই অনুদান। ইনশাআল্লাহ আপনাদের পরামর্শে এবং নাইম ভাইয়ের উপস্থাপনায় এগিয়ে যাবে এই প্রজেক্ট গুলি ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ। তো সফলতার আরেকটা সাফল্যের সুখবর চূড়ায় আছে, পৌঁছতে পারবেন। জি ভাই, আরেকটা হ্যাঁ, সুখবর সুখবর আছে শুনুন। আজিজ ভাই, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে আমাদের এই কাজগুলোর জন্য একটা নির্দিষ্ট ইনকাম সোর্স দরকার। এই কাজগুলো হ্যাঁ, ধরেন হ্যাঁ, মানুষের কাছে যখন আমরা যাই, আমরা ফেসবুকে যতটা স্ট্যাটাসে ধর্মের মানে মুসলমান সাজি, এটা কিন্তু বাস্তব, এটা আমি ক্ষোভ থেকেই বলি, কারণ আমি এগুলো ঘাটাঘাটি করি। আর এই প্রজেক্ট গুলো নিয়ে জি কাজ জি করতে যেয়ে খুব অভিজ্ঞতা হয় যে জি, ফেসবুকে যদি 100% মুসলমান যারা দাবি করি আমরা স্ট্যাটাসে বা বিভিন্ন কাশ্মীরের ইস্যুতে, জি বিভিন্ন সামাজিক সমস্যাগুলো নিয়ে, কিন্তু বাস্তবিক পক্ষে ইসলামের খেদমত করার জন্য আপনার এই উপার্জিত অর্থের একটা অংশ কিন্তু খরচ করা উচিত। কিন্তু আমরা এইদিকে বাদ দিয়া ওই ফ্রিতে শেয়ার, পোস্ট, লাইক, কমেন্ট, আর মানুষ যারা করে তাদের কাজের মধ্যে বাম হাত ঢুকানোটাতে আমরা ব্যস্ত। অরিজিনালি যেটা করা দরকার জি, সেই জায়গাতে আমরা কিন্তু দূরে আছি। তো আমি সঠিক। বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা যদি আলহামদুলিল্লাহ ব্যবসায়িক চ্যানেল হয়, তাহলে ইউটিউব চ্যানেল উপার্জনের একটা অর্থ আমাদের এই সামাজিক কার্যক্রমগুলোর জন্য বরাদ্দ থাকবে। তো আল্লাহর কাছে শুকরিয়া, আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ যারা আমার চ্যানেল দেখেন। আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ এখন একটা রাইজিং চ্যানেল হিসেবে যাচ্ছে। তো যদিও আমার চ্যানেলটা একটু পলিটিক্যাল ইস্যুতে আমি কথা বলি ওইখানে, সেটা জি হচ্ছে জি, আলাদা ব্যাপার। আর আমার এই কার্যক্রমগুলো পলিটিক্যাল ইস্যু দুইটা টোটালি আলাদা ব্যাপার। আর আমি খুব সাধারণ মানুষ, আমি তো ওই যে চেয়ারম্যান এমপি টেমপি হবো না। অনেকে হয়তো ভাবতে পারেন, কারণ আমাদের দেশে কোনো কাজ করলে সবাই সঠিক। কয় পিছনের উদ্দেশ্য কি, তার মানে টার্গেট অন্য কিছু। তা আমার বেলা টার্গেট খুব নগণ্য মানুষ ভাই, বিদেশে কামলা দেই, ভাত খাই। আর পাশাপাশি এই কার্যক্রমগুলোর জন্য আমাদের ইউটিউব চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ একটা ভালো সাপোর্ট আসবে আমি আশা রাখি। তো আমরা ভবিষ্যতে আরো কিছু কিছু প্রজেক্ট হাতে নিব। আর অসংখ্য ভাইরা ইনশাআল্লাহ। যারা আছেন, এই যে আমাদের নোয়াখালীর ফারুক ভাই আছেন, জাহাঙ্গীর ভাই আছেন, আরো অনেক ভাই আছেন, আমার সবার নাম মনে নেই এই মুহূর্তে। ইমাদ ভাই আছেন আমাদের নিউ ইয়র্ক থেকে, জুথিয়াপা আছেন নিউ ইয়র্ক থেকে, পিসিলা আছে নিউ ইয়র্ক থেকে, বড়লোক যারা জি আছে, জি, বড়লোক দেশ থেকে সবাই যারা আছে তাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের এই কাজগুলো চলবে। তো রাফির বাড়িঘর ঠিক করানোর ব্যাপারে আমাদের যে বক্তব্যটা হচ্ছে যে আহ, রাফির ঘরের কাজগুলো আমরা চাচ্ছি একটু যদি আপনারা যদি অনুমতি দেন আর কি, যারা আছেন এই প্রজেক্টে সাপোর্ট করছেন, আমরা রাফির ঘরটা একটু ঠিক করে দিতে চাই। মানে টোটালি ঠিক না, যেই জায়গাগুলোতে আপনার যে পানি ফানি কিছুটা, ঢুকে, হ্যাঁ। বৃষ্টির পানি ঢুকে ওই জায়গাটা, ওইটা ঠিক করতে ভাই আনুমানিক আপনার কেমন খরচ হইতে পারে? কারণ আমার আসলে ওইগুলো আইডিয়া নাই, একটা আমি আনুমানিক আমি হিসাব আর একটু কি। বলি। ঘরের হ্যাঁ, কিছু টিন আর ওই যে কিছু কাঠের বর্গা, ঘরে কিছু টিন কাঠের বর্গাটা কাঠের কি? বর্গা। বর্গা মানে বর্গা বুঝি মানে এই নাই। যে, মানে আমি বলি একটা, ওই যে সাবুট, কিছু সাবুট, একটা কাঠের লাকড়ি আছে না, কাঠ, হ্যাঁ, কাঠ হ্যাঁ, হ্যাঁ, যেটাকে হ্যাঁ, হ্যাঁ, সাবুটিং, সাবুটিং হ্যাঁ। লাগে যেটা, এটাকে আচ্ছা, বর্গা আরাফাত ভাই বলি আসছেন, আমাদের ভালো হয়েছে। আরাফাত ভাই আমি কলে নিব সাথে দেশের সাথে। ভাষায়। জি, জি, জি। এই সাবুটিং, যে কাঠের সাবুট। আর হ্যাঁ, মনে করেন দুই কামলা রুজ সব মিলিয়ে মনে করেন হুম। 14-15-র ভিতরে হয়ে যাবে আশা করি। আচ্ছা, ইনশাল্লাহ। চোদ্দ তা হাজার থেকে আপনি পনেরো চেষ্টা হাজার করবেন আর ভিতরে কি হয়ে যে যাবে। যারা কাজ করবে একটা, তারাও বললেন যে এটা একটা সামাজিক সংগঠনের অনুদানের টাকা, হুম, মানুষের হুম, দানের টাকা, তারাও জি, জি। যাতে একটু আমরা ছাড়টার দেয় বা দোকান থেকে কিনতে গেলেও একটু বইলা টইলা কিনেন, যাতে হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ। যতটুকু ছাড় পাই আর কি, আমাদের টাকাটা থাকলে হয়তো জি আমরা জি, আর একটু অন্য কাজে ব্যবহার করতে পারবো। তো আরেকটা জি জি, পরামর্শ ছিল, যারা আমাকে দেখছেন রাফি প্রজেক্টে যারা সাপোর্ট করছেন, শুধু তাদের পরামর্শ দরকার, বাকিরা যারা ইউনাইটেড সোনার ডোনার আছেন তাদের না।
যে যে প্রজেক্টের সাথে জড়িত তিনি ওটাতে মতামত দিবেন। রাফি প্রজেক্টে যারা ওয়ালাইকুম আসসালাম। দান করেছেন, আচ্ছা আমার সাউন্ড কি ক্লিয়ার না? রাফি প্রজেক্টে হ্যাঁ যারা ঠিক দান আছে, করছেন ক্লিয়ার। তারা যেটা করবেন, যে আমরা চাচ্ছি রাফির আম্মারে একটা আসলে গাভী টাভি টাইপের কিছু কিনে দিতে, কারণ রাফির যে অবস্থা, তার ফ্যামিলির যে অবস্থা, তো রাফির আম্মারে আমরা চাচ্ছি যে একটা গাভী কিনে দিতে, হয়তো 15, 20 বা 30 হাজার টাকার মধ্যে, সর্বোচ্চ এতটুকুর ভিতরেই। তো যারা রাফির প্রজেক্টের ডোনার আছেন তারা একটু মতামত দিবেন যে এই ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি, বা আমরা এই কাজগুলো করতে পারি কিনা। এগুলো এখনো একদম সিদ্ধান্ত না, আপনারা জাস্ট ঠিক। আমাদেরকে এখন যারা লাইভটা মিস করবেন তারা পরবর্তী সময় লাইভটা দেখে কমেন্টে জানাই দিতে পারেন। আজিজ ভাইয়ের মন্তব্য কি? আপনি তো এখানে দেখে আসছেন একদম তাদের পরিবারের অবস্থাটা। হ্যাঁ, আমার মন্তব্য এটাই, যেহেতু দীর্ঘমেয়াদী চিকিৎসা, সেখানে হুম। নগদ কিছু টাকা হাতে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে যেহেতু এগুলি রেখে হুম, ওই হুম। বাজেট অনুযায়ী অগ্রসর হতে হবে। হতে গড় হবে। বাবদ যদি মনে করেন আমরা একে 14 অথবা 15, আরো কম হবে আশা করি, আচ্ছা, তারপরে আমরা একটু 15ই ধরলাম, বেশি ধরলাম। পরবর্তী সময় যেটা হবে সেটা 15, তো আমরা জানি। 15 হ্যাঁ। যদি ধরি, আর এই তারপর যে আমরা গাভীর দেখছি যে 50,000 বাচ্চাটা, টাকা থাকবে। গাভীর, হ্যাঁ, পঞ্চাশ গাভীর হাজারের মতো বাচ্চাটা থাকবে। মনে করে, হ্যাঁ, হুম। গাভীর বাচ্চাটা মনে করেন 15 থেকে 20 হাজার হলে হয়ে যাবে। আপনার আচ্ছা, আচ্ছা। কথাই রাইট। জি, জি। তাহলে আশা করি পরবর্তী যে টাকা থাকবে সেখানে তার চিকিৎসা চলবে। চিকিৎসার পাশাপাশিও হুম, তার কিছু, ডাক্তার বলছে একটু ভালো মন্দ ভিটামিন খাবারও লাগবে, এটাও খেয়াল করতে হবে। হুম। তো তার জন্য তো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আপনি এখন যে এখন ভালো উপস্থাপনা মন্দ খাওয়াইতে করেছেন গেলে তার এটা এক হয়ে ঝামেলা যাবে। আছে, মানে আমরা তো গরিব মানুষ, তো হ্যাঁ, ছোটবেলায় হয়তো কি ধরেন না কারো বাড়ি সেটা থেকে না, যদি, সেটা না, সেটা এখন হলো ফ্যামিলিতে যারা পার ডে আছে, আমার ফ্যামিলিতে সবার আরো না, কিছু ভাই সবার না বোন আছে, তার। এখন সেটা তো আমরা হয়তো ক্যারি সঠিক। করতে পারবো কিনা, এটা হলে তো আমাদের লাগে আবার হ্যাঁ, হ্যাঁ, কষ্টকর হয়ে যাবে। এটা ঠিক না, না, সেটা না, ছোটবেলা মানে এখন হয়তো কি কথা আর কি, হলো ওই ছোটবেলা আমার জ্বর উঠলে আমি আবার ফাউরুটি খেতাম বেশি বেশি, বুঝছেন নি? তা আব্বা কইতো কিতা খাইবি, আমি কিন্তু একটু ফাউরুটি নেন, কলা নেন। তো আফাও যদি অসুস্থ আচ্ছা, হতো আমি পাউরুটি কলাতে কিছু ভাগ বসাইতাম। মানে আমরা যারা গরিব থাকি আর কি, বেসিক্যালি এটাই হয়। আচ্ছা। ওমর ফারুক ভাই, আশা হ্যাঁ, করি আর লাগবে না ইনশাল্লাহ, রাফি প্রজেক্টে আমাদের আর ইউনুস লাগবে না, ভাই যথেষ্ট পাইছি। ধন্যবাদ। আপনার ইউনুস ভাই সালামের আছেন, উত্তর দিচ্ছি, ওয়ালাইকুম ইউনুস ভাই আসসালাম। অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে আমি একটু হুম। কম আসি অনলাইনে। নাইম ভাই, আপনি যেটা বলছেন এটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই যে ছোট্ট একটা গাভী বাচ্চা হলে আর হ্যাঁ। গড়ের ব্যাপারে হয়ে গিয়ে কিছু থাকবে, এগুলো তার পরবর্তী চিকিৎসা, এই যে লং টাইমের যে মাস, মান্থলি ইয়ে আছে, এটা হুম। হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমি একটা রাফ হিসাব করছি, হয়ে যাবে। আচ্ছা, আরাফাত ভাই গাজীপুরে বাসে যাচ্ছেন, আপনি যদি কলে আসতে পারেন তাহলে আসেন, আর যদি না আসেন আমাদের সিদ্দিকের জন্য যে আমরা ফান্ড করছিলাম, সিদ্দিকের চিকিৎসার ডিটেলসটা বসে একটু কমেন্ট করে দেন, তাহলে আমি আপনার তরফ থেকে অ্যান্সারটা দিয়ে দিব। আরাফাত ভাই যদি কলে আসতে পারেন তাহলে কমেন্ট করেন, আমি কলে আনবো। আর যদি আসতে না পারেন তাহলে আমি ওটা করব। আর এটা হচ্ছে আমাদের রাফি প্রজেক্টে আব্দুল আজিজ ভাই রাফির প্রজেক্টের টোটাল দেখাশোনা করতেছেন। আমাদের ফান্ড এই মুহূর্তে আব্দুল আজিজ ভাইয়ের কাছে আছে। শাহরিয়া হিমো, শাহরিয়া হিমো যদি থাকোস, আমাদের এলাকার কে আছে, শাহরিয়া হিমোর একটু নক দিবেন। আর আমাদের ইউনাইটেড সোলানলের ফান্ডের টাকা জমা আছে শাহরিয়া হিমুর কাছে, খদ্দ রশিদ কাকার ছেলে। বেসিক্যালি টাকাটা কাকার কাছে আছে, এই মুহূর্তে আমাদের 90,000 টাকা ব্যালেন্স আছে। তো ইউনাইটেড সোলানলের কাজের ব্যাপারটা আমি একটু পরিবর্তন নিয়ে আসতেছি। কেন পরিবর্তন নিয়ে আসতেছি, ইউনাইটেড সোলানলে বস আমরা 11টা এতিমখানা ইনক্লুড করছিলাম, সোলানল ইউনিয়নের মধ্যে 11টা এতিমখানায় আছে। তো গত 3 বছরে আমি যেটা খেয়াল করলাম, যে এমন কয়েকটা এতিমখানা আছে ওই এলাকার মানুষ একটা টাকাও দেয় না আমাদের এই ফান্ডে। মানে তাদের একটা কিন্তু যথেষ্ট খরচ করে, বর্ডারে যায় মাল টাল খায়, আমি দেখি ফেসবুকে স্ট্যাটাসও দেখি বারবিকিউ পার্টি দেয়। কিন্তু দেখা গেছে আমার বাড়ির পাশের এতিমখানা, বেসিক্যালি ফার্স্ট দায়িত্বটা আমার, যেহেতু এটা আমার এলাকার এতিমখানা। এখন এখানে বাইরের একটা মানুষ এসে আমার সাপোর্ট করতেছে, তো আমার উচিত তারে আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করা। আর আমরা ভাববা নিছি আমাদের তো আসলে দায়টায় দরকার নাই, এই বাইরের মানুষ এসে করে দিবে। তো আমি 3 বছর পরে আমরা এই সিদ্ধান্তে আসছি যে আমরা কিন্তু এতদিন সমান অনুদান সব জায়গায় দিয়ে আসছি। যে এলাকা থেকে টাকা আসছে, যে এলাকা থেকে আসে নাই, সব জায়গায় সমান দিয়ে আসছি। ওই কাজটাতে আমরা একটু পরিবর্তন আনতে যাচ্ছি। মিজান ভাই আছেন আমাদের সাথে, তাজ ভাই ওয়ালাইকুম আসসালাম। এতিমদের বাবা ভালো আছে আলহামদুলিল্লাহ। আজিজ ভাই কি হ্যাং হয়ে গেছেন? আজিজ ভাই দাঁড়ান, আপনার কলটা আমি কাটতে আবার আনতেছি। আচ্ছা, আমি আমার ইউনাইটেড সোলানের বক্তব্যটা একটু দিয়ে নিই, তারপর আবার আজিজ ভাইকে বা আরাফাত ভাই, তাদের দুজনের কেউকে আনবো। আচ্ছা, আরাফাত ভাই আছেন আমাদের সাথে, আপাতত আরাফাত ভাই নিচ্ছি। ময়মনসিংহের সিদ্দিকের যে প্রজেক্টটা নিয়েছিলাম সেটার ব্যাপারে কথা বলি। আচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
কেমন আছেন নাইম ভাই? নাইম ভাই সহ সকলকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ঈদ পরবর্তীতে শীতের ব্যাপারে কথা বলতে নাইম ভাই। তো আলহামদুলিল্লাহ শীত আগের চেয়ে অনেক ভালো আছে। ওর অপারেশন হওয়ার কথা ছিল ঈদের পূর্বে, কিন্তু ওর ভাগ্যে ঈদের পূর্বে ছিল, পূর্বে তার সম্ভব ছিল না। আরাফাত ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালাম। কেমন আছেন নাইম ভাই? জি বস, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আরাফাত ভাইয়ের পরিচয় করে দিচ্ছি আগে। আরাফাত ভাই হচ্ছে আমাদের ময়মনসিংহের ভালুকার যে মানব সেবা সংগঠন, এটা সাধারণ সম্পাদক মেবি না বস, নাকি সভাপতি আপনি? জি নাইম ভাই, আমি বাসে যাচ্ছি, মানে আমাকে আমি হয়তো আর 5 মিনিট পরেই আমি আমাকে কিনে নেওয়া হয়, তাহলে সুন্দর হবে আর কি। বাসে আচ্ছা কথা আচ্ছা বলতে পারছে না, আচ্ছা, তাইলে আমি 5 জাস্ট মিনিট বলতে পরে পারবো আসেন যে তাইলে। আচ্ছা 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 আচ্ছা, লেট করেন না, আমি আবার লাইভ থেকে বিদায় নিয়ে নিব। আপনি তাহলে 5 মিনিট পরে কানেক্ট হন আমাদের সাথে। জি আচ্ছা, এখনই বিদায় নিবেন ভাই? এই আর ধরেন 10 থেকে 15 মিনিট আছে, আপনি এর আচ্ছা, আমি মাঝখানে ভাই আসবেন। একটু জাস্ট আপনাকে একটু আপডেট দেই। হ্যাঁ সেটা হলো যে আমাদের যে সিদ্দিকের ব্যাপারে খোঁজখবর নিতেছিলেন, তো আলহামদুলিল্লাহ সিদ্দিক আগের চেয়ে অনেক বেটার আছে। ঈদের পূর্বে এর অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু অপারেশনটা হয়নি। ওর শারীরিক অবস্থা যে ছিল, ওর শরীরে যে পরিমাণ ক্ষত ছিল, ইনফেকশন ছিল, এইগুলোর চিকিৎসা চলতেছে। তো আমরা চেষ্টা করতেছি সর্বাত্মকভাবে ডাক্তারের সাথে কয়েকদিন আপনার ঈদের একদিন আগেও যোগাযোগ করা হয়েছে। আমি এবং সাইফুল ইসলাম শেখ ভাই দুইজনে যোগাযোগ করেছি। তো ডাক্তার যে কথাটা বলেছে যে আগে তার ইনফেকশন গুলো সারাইতে হবে, তার শরীরে যে পরিমাণ ঘা এবং ইনফেকশন আছে ওইগুলো ঠিক। সারানো হবে, তারপরে অপারেশন করতে হবে। ইনশাআল্লাহ সে বাংলাদেশের যে সবচেয়ে বড় যে হাসপাতাল, পঙ্গু হাসপাতাল আর কি, ওইখানে আপনি জানেন অলরেডি, আমাদের দর্শক শ্রোতা সবাই জানে যে এডমিট আছে। তো আলহামদুলিল্লাহ আশা করতেছি যে ঈদের পরেই আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ ওর অপারেশন হবে আর কি, সাকসেসফুলি হবে। আর আমাদের যে ফান্ড ছিল ইনশাল্লাহ ওটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এবং তার তত্ত্বাবধানে আমাদের মানব সেবা সামাজিক সংগঠন বালুকার পক্ষ থেকে একজন লোক সবসময় নিয়োজিত আছে, যারা সবসময় সিদ্দিকের খোঁজ খবর নিতেছে। তো একটা নাইম ভাই, আমরা যে কথাটা আপনাকে বলতে চাই যে আপনার মতো নাইম আছে বিদায় না না ভাই, এরকম আমি 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 আল্লাহ মাফ বাংলাদেশে করুক, হাজার আমি হাজার সংগঠন আমি তৈরি খুব হচ্ছে। ছোট মানুষ, শুধু আপনারা ছাড়া এই ভাই সংগঠনগুলো শুধু চলবে না। প্রশংসা না, আমরা যে জি। কথাটা বলতেছি যে এরকম বালুকা মানব সেবার আদলে বালুকা আরেকটি সংগঠন গড়ে উঠেছে, একতা মানব সেবা হ্যাঁ সামাজিক হ্যাঁ, আমি সংগঠন। দেখছি এই যে তো হুমায়ুন কবির আরেকটি ভাই মনে হয় সংগঠন, ওটাতে আছে, হুমায়ুন কবির ভাইরে আমি দেখছি মাঝে মাঝে পোস্ট করে একতা। তো আমি আমি চিন্তা করলাম যে এটার মধ্যে আমি কানেক্ট হয়েছি কেমনে, তো পরে দেখছি যে এটা ময়মনসিংহেরই, আপনাদের এলাকারই। জি ভাই, আমরা আরেকটা সংগঠন আমাদের গ্রামীণ হচ্ছে, সেটা গ্রাম ভিত্তিক, সেটা হচ্ছে আপনার কাইসান রেনেসা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন। তো আমি আচ্ছা আচ্ছা। মনে করি নাই ভাই যে আপনার যে ভূমিকা, আপনি যে আমাদের উপদেষ্টা, আমরা আগেই বলেছি এটা রাজনৈতিক সংগঠন নয়, জি এবং এই বিদায়ে কিন্তু অনেক লোক আমাদের এখানে কাজ করতেছে। তো আশা করি নাইম ভাই আপনাকে আবার আমরা লাইভে নিয়ে আসবো। আমরা হয়তো ইনশাল্লাহ। ঈদের ডাক্তার বলেছিল 1 সপ্তাহ পরে, তো 1 সপ্তাহ পরে আমরা আপনাকে আপডেট দিয়ে জি আমরা মনে করি আবার আরেকটা সিদ্দিকের জন্য অনুষ্ঠান করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আরাফাত ভাই অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝে আমাদের সাথে কানেক্ট হয়েছেন। তো আরাফাত ভাইয়ের আমি একটু পরিচয় করাই দিই। আরাফাত ভাইয়ের বাড়ি হচ্ছে সেই সুদূর ময়মনসিংহ, উনি একজন শিক্ষক মানুষ। তো সিদ্দিক যে ছেলেটার আমরা যে কাজ করতেছিলাম, যার সুস্থতার বিষয় নিয়ে, তো তিনি ওইখানের হচ্ছেন এই ব্যাপারটার জন্য টোটালি দায়িত্বশীল, সরাসরি হসপিটালে যাওয়া আসা বা যেই খবরাখবর রাখা। আর মানব সেবা সংগঠনের যিনি প্রধান হচ্ছেন আরেকজন সাইফুল ইসলাম শায়েক ভাই, দুর্বল নেটওয়ার্কের কারণে কখনোই কলে আসতে পারে না। তো সাইফুল ইসলাম শায়েক ভাইয়ের ধন্যবাদ যে আমাদের সাথে একসাথে এই কাজগুলোতে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। তো আরাফাত ভাই ঠিক আছে, আপনার মনে একটু নেট প্রবলেম করতেছে। ইনশাল্লাহ, ধন্যবাদ ভাই। আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা আরাফাত ভাই। আল্লাহ হাফেজ। জি আচ্ছা, জি আসসালামু আলাইকুম। তো যারা দেখছিলেন, আমি আবার বলি যে ইসকন হোক বা খ্রিস্টানদের বিভিন্ন সংগঠনগুলো যারা একদম দরিদ্র পর্যায়ের মানুষদেরকে প্রতিদিন প্রতি রাত এনজিওর মাধ্যমে নানানভাবে সাপোর্ট দিচ্ছে, তারা কিন্তু একটা সময় ওই যে অনেকে বলেন না যে বাংলাদেশের মুসলিমরা এক সময় বিধর্মী হবে, এটার কারণ আছে, হবে। আমি আরেকদিনও বলছি যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়া, আপনি একটা স্ট্যাটাস দিয়া রাফির চিকিৎসা একটা স্ট্যাটাসে হবে না। আপনি আমি যদি 1 কোটি লাইক পাই একটা স্ট্যাটাসে যে আল্লাহ রাফিকে সুস্থ করে দাও, ওই যে একটা কৌতুক কই আর কি, যে মানে ইসলামের খেদমতটা কিভাবে করতে হয়। ধরেন আপনি যদি পৌষ মাসে শীতের রাইতে
হ্যাঁ ধরেন মাঘ মাসে শীত, পৌষ না মাঘ আমি জানি না, ধরেন প্রচুর ঠান্ডা, আপনার পাশে একটা কম্বল আছে, আপনি যদি কম্বল গায়ে না দিয়ে শুয়ে শেখেন আল্লাহ আমার শীত কমাই দাও, আল্লাহ আমার শীত কমাই দাও, সারা রাত আপনার শীত কমবে না। আপনারা করতে হবে কি, কষ্ট কইরা কম্বলটারে টান দিয়ে গায়ে লাগাইতে হবে, তাহলে আপনার শীত থেকে আপনি বাঁচতে পারবেন। সো সামাজিক সংগঠনগুলো হচ্ছে ওই রকম সংগঠন, আমাদের এই সংগঠনগুলা রাজনৈতিকভাবে আমার একটা পরিচয় আছে। আমি একদিনই কইছি এই দেশে পাগল ছাড়া আর বাচ্চা ছাড়া সবাই কিন্তু রাজনীতি করে, মনে মনে করে, পিছনে করে, রাজপথে করে, অনলাইনে করে, সবাই রাজনীতি করি। কিন্তু আমার এই সংগঠনে আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের অনেক ভাই আছেন, বিএনপির অনেক ভাই আছেন, জামাত শিবিরের অনেক ভাই আছেন। এইখানে আমরা দলমত নির্বিশেষের বাইরে মুসলমান হিসাবে অসহায় যারা মানুষ আছেন তাদের পক্ষে আমরা কাজ করি। তো আমি আমার আজকের লাইভে আরেকটা ঘোষণা দিয়ে যাচ্ছি যে আমার কাজের ধারাটা বেসিক্যালি এতিম বাচ্চাদের জন্য আমি সবসময় করি। শুধু একটা প্রজেক্ট আমি আপনাদের সামনে আনবো, সেটা হচ্ছে আলাদা, সেটা হচ্ছে ঢাকা গাজীপুরের একটা ভাই আছেন, এটা আমি আরো আগামী মাসে বা আগামী মাসের পরের মাসে আনবো। ওনার বিষয়টা আনবো আলাদা, যখন আমি ডিটেলস কালেকশন করে আনবো আপনারা শুনবেন, তারপরে এই ব্যাপারটাতে আপনাদের আমি মতামত আশা করব। তো এই প্রজেক্টটা ছাড়া আমি অন্যান্য যে প্রজেক্টগুলো আছে, আমরা এতিম বাচ্চাদের নিয়ে কাজ করতে চাই। তাজাবুল্লাহ তাজ ভাইয়ের একটা কমেন্ট আমার কাছে জীবনের সেরা অর্জন মনে হয়, যে এতিমদের বাবা আল্লাহ যাতে কবুল করে নেয়, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে ততক্ষণ যাতে এই কাজগুলোতে আমি থাকতে পারি। আর আপনারা যারা সাপোর্ট করে যাচ্ছেন, আল্লাহ যাতে আপনাদের ইনকামের উপরে বরকত দান করে। এখন আপনার পকেটে খাবার থাকলে আপনি আরেকজনকে দিবেন, তো দোয়া করি। আর আমি আমার ব্যক্তিগত অভিমত দেই, এই কাজগুলোতে গত 3 বছর আছি আলহামদুলিল্লাহ। 3 বছর আমার পিছনের দিকে তাকাইতে হয় নাই। পিছনে অনেক শত্রু আছে, আজকেও একটা স্ট্যাটাস দিছি, অনেক মানুষ সমালোচনা করেন, অনেকে আমার থামাইতে চান নানান ভাবে, নানান কারণে, নানান সিস্টেমে। কিন্তু বললাম না যে মান সম্মান ক্ষমতা সম্পদ এগুলো সব আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ দেখে আপনার নিয়ত, আপনার ভিতরের পবিত্রতা, আপনার উদ্দেশ্য, এটা কিন্তু আল্লাহ জানে, বাকি মানুষ জানে না। এখন এক একজন এক এক কারণে হইতে পারে আমি কারো রাজনৈতিক দলের বিরোধী, হইতে পারে যে আমি তার নেতারা নিয়ে মাঝে মাঝে সমালোচনা করি, তো এই কারণে সে হয়তো আমার অপছন্দ করে। তো তার অপছন্দের জায়গা ভাই তার কাছে, আমার কাজের জায়গা হচ্ছে, আমার কাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। আর হ্যাঁ, সমালোচনা যাই হোক, আমরা তো কিছু মানুষের উপকার করে দিচ্ছি, আমাদের দ্বারা কিছু মানুষের উপকার হচ্ছে। যেমন ইউনাইটেড সোলাল থেকে আমরা গত 3 বছরে প্রায় বললাম না যে 10 লক্ষ টাকা আমরা খরচ করেছি এতিমদের জন্য। তো এই বছর আমাদের বেশ কয়েকটা প্রজেক্ট আমরা চালাচ্ছি। তো এখন যারা ইউনাইটেড সোলালের ডোনার আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো। ইউনুস ভাই এক ফ্রেন্ড গত সপ্তাহে, আমরা ভাই ইউনুস ভাই আমরা বেসিক্যালি ছোট এতিম বাচ্চাদের প্রজেক্ট ছাড়া অন্যগুলোতে হাত দিব না। কারণ হচ্ছে যে আমি এই কাজগুলো করাতে অনেকে আমাকে ইনবক্স করেন, অনেকে নক করেন, বলেন যে ভাই অনেকের মায়ের সমস্যা, অনেকের নিজেদের সমস্যা। তা আমি খুব ক্ষুদ্র মানুষ, খুবই ক্ষুদ্র আমাদের সাপোর্টিং এর জায়গাটা, কিছু নির্ধারিত ভাই আছে শুধু তারাই আমার সাপোর্ট করে, তাদের কারণে হয়তো আমরা কাজগুলো করতে পারি। এখন যদি সাপোর্টিং এর অংশটা বড় হয়, অ্যামাউন্ট বড় হয়, তখন হয়তো একসাথে 4টা-5টা কাজ করার সুযোগ হবে। এখন অ্যামাউন্টটা খুব ছোট আমাদের, তো সেইখান থেকে আমরা একটা কাজে থাকতে চাই। তো এই লাইভের মাধ্যমে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের যে কোনো অঞ্চলে, হোক হিন্দু, হোক মুসলিম, হোক খ্রিস্টান, এমন একজন এতিম, এতিমের কোনো সংজ্ঞা নাই। সে বলতে মুসলমান যদি এতিম হয়, হিন্দুও কিন্তু এতিম হয়, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক। আমরা চাই আমাদের সংগঠনের মাধ্যমে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি এমন কোনো এতিম থাকে যার উপরে আল্লাহ ছাড়া আর দুনিয়ার জমিনে এই আমাদের সংগঠনটা ছাড়া তার সাপোর্ট দেওয়ার কেউ নাই, এরকম যদি কোনো বাচ্চা অসুস্থ থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আব্দুল আজিজ ভাই আছে যোগাযোগ করবেন, আরাফাত ভাই আছে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ যাচাই বাছাই করে তথ্য কালেকশন করে যদি আমাদের দ্বারা সম্ভব হয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। তো শুধু এতিম বাচ্চাদের প্রজেক্ট ছাড়া আমি চাচ্ছি না অন্য কোনো কাজে যাইতে, কারণ আসলে এই ফিল্ডে অনেক বড় কাজ, অনেক বড় কাজ, এগুলো সবগুলো আমি ছোট মানুষ, এত কাজ আমি নিতে পারবো না। টুকু ভাইকে ধন্যবাদ, আমাদের ডোনার একজন। জাকারিয়া ভাই সমস্যা নাই ইনশাল্লাহ, জি অবশ্যই। এই যে আমার কিছু ভাই আছেন, আল্লাহ তাদেরকে বরকত দান করুক। তো আমি আবারও বলছি, বাংলাদেশের কোনো জায়গায় 64টা জেলার যে কোনো থানায় যদি একজন এতিম থাকে যার আসলে দুনিয়ার জমিনে, আমি আবারও বলছি শুধু এতিম না, অনেকের আছে যে বাপ মরে গেছে এতিম কিন্তু চাচারা আছে পয়সাওয়ালা, এটাকে আমরা আসলে সাপোর্ট করি না। আমরা যে এতিমটারে নেই যে তার বাবা নাই, মা হয়তো অনেক ক্ষেত্রে আছে, মায়ও আসলে ওইরকম লেভেলে নাই, বাচ্চাটা অসুস্থ, বড় একটা রোগ, হ্যাঁ, যে তার চিকিৎসা করা যাচ্ছে না, এইরকম যদি বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো থানায়, হোক হিন্দু, হোক মুসলিম, হোক খ্রিস্টান, যার জন্য কেউ নাই, উপরে আল্লাহ ছাড়া জমিনে আমরা আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের তৌফিক দ্বারা যতটুকু হয় সাপোর্ট দেওয়ার জন্য। এখন আবার যদি এমন হয় যে একটা বাচ্চার ক্যান্সার 10 লাখ টাকা লাগে, ভাই এটা আসলে আমরা করতে পারবো না, কারণ আমাদের ফান্ডিংটা খুব লিমিটেড হয়। ধরেন সর্বোচ্চ আমরা 50,000 1 লাখ টাকা পর্যন্ত আমরা এই বাচ্চাদের জন্য সাপোর্টের কাজটা করতে পারি। তো আমার কথাটা নিশ্চয়ই অনেকেই বুঝেছেন। ইসকন ঠেকাইতে হলে আমি আবারও বলি, ফেসবুকে স্ট্যাটাস দিয়া ইসকন ঠেকানো যাবে না।
আপনি ইসকন বলেন, এই যে রোহিঙ্গা ক্যাম্পে অনেক মুসলিম রোহিঙ্গারা ইসকনের আপনার সদস্য হচ্ছে, অনেক আপনার মুসলিম রোহিঙ্গারা খ্রিস্টানদের সদস্য হচ্ছে। কারণ কি জানেন, আমার আপনার মতন মানুষ যারা জাকাতি দেই না, আমরা ফেসবুকে কই যে কোরআনের আইন চালু হোক, আমার এইসব কথা শুনলে হাসি ওঠে। কেন জানেন, মানে কিছু মানুষের মুখ থেকে যখন শুনি, আমি তো আপনারা চিনি, কিছু মানুষ আছেন আপনারা আমি চিনি, আপনার মুখের কথা থেকে পাশের বাড়ির মুসলিমটা হেফাজত না, আপনি তারা এমন গালি দেন। হ্যাঁ, তা আপনি আসেন কোরআনের আইন চালু করতে, আপনার জিব্বা কাটটা ফেলাই দেওয়া হবে যদি কোরআনের আইন চালু হয়ে এই দেশে আপনি যখন গালি দিবেন। আপনি খেয়াল রাখতে হবে, কোরআনের আইন এত ফাইজলামি না। আপনি এত বড় দাঁড়িয়ে রাখছেন, আপনার বউ মনে করলেন যে বোরকা বাইরে বেপরদায় চলে, আপনি আছেন ইসলাম করতে স্বাধীন, এত সোজা? এইসব মানে আবেগী স্ট্যাটাস দিয়া ইসলামরে আসলে এই মানে কি বলে যে প্রতিষ্ঠা করা যায় না। ইসলামরে প্রতিষ্ঠা করতে হলে আপনার শ্রম লাগবে, আপনার মেধা লাগবে, আপনার অর্থ, আপনার সাহস, সবকিছু একসাথে কাজ করতে হবে। যেই দেশে আমরা মুসলিমরা জাকাত দেই না ঠিক মতো, 200 ফিরের ভণ্ড ফিরের পিছনে আমরা ঘুরি, এই দেশের মুসলমান দিয়ে আমার মনে হয় না ইসকন ঠেকানো যাবে। আমার এই ধারণা ভুল প্রমাণ করতে চাইলে আসেন, আমাদের সাথে আসেন, যে হ্যাঁ আমি চাই যে আমরা ইসকন ঠেকাইতে পারবো। আমার যুদ্ধ শুরু হয়েছে আজ থেকে 3 বছর আগে। তা আলহামদুলিল্লাহ এই চলার পথে অসংখ্য ভাই, অসংখ্য বোন, কেউ হয়তো 1 বছর ছিল, আরেক বছর ছিল না, বাট আমাদের এই কাজগুলোকে চালিয়ে নিচ্ছে। আল্লাহ তাদেরকে যে যেখানে আছে হেফাজতে রাখুক, তাদের ইনকামের উপর বরকত দান করুক। আমি একটু স্ট্রেট কাট মানুষ ভাই, সেই কারণে আমার কথাতে রস টস কম, অনেকের হয়তো গায়ে লাগতে পারে। ঠিক আছে, তো যারা জয়েন করেছেন, আমি আবারও বলছি, ইসকন নিয়ে যারা ফেসবুকে খুব গরম হন, কাশ্মীর ইস্যুতে যারা গরম হন, ভাই যে কোন বলে যে আমি কাশ্মীরে যুদ্ধে যাবো, আসলে যাইবেন কই? মিয়ানমার তো গেলেন না, রোহিঙ্গারা যে পিঠটা পাঠাইছে, যাইতেন কা বর্ডার দিয়ে সুযোগে? এগুলো স্ট্যাটাসের মধ্যে সীমাবদ্ধ। আপনি যাওয়ার আগে চিন্তা করবেন আপনি 2 বাচ্চার বাপ। যদি আপনারা কয় যে রোহিঙ্গাদের জন্য যখন আমি ফান্ড কালেকশন করছি, অনলাইনেই করছি, আমার টাইমলাইনে ঢুকেন, ওই আইডিগুলো খাইয়া ফেলছেন আপনারা। রোহিঙ্গাদের জন্য যখন আমি শীতের কম্বল কালেকশন করছি, 700 কম্বল পাঠাইছি আমরা, কই আপনার থেকে তো একটা কম্বল আসে নাই। আপনি তো খালি স্ট্যাটাস দেন, আল্লাহ রোহিঙ্গাদের পাশে দাঁড়াও, ইয়াল আসমান থেকে এখন আর গায়েবী মদত আমাদের মতন ফালতু মুসলমানদের জন্য আসবে না। আমরা কিন্তু এখন ফালতু টাইপের মুসলমান। অরিজিনাল যারা মুমিন ছিল তাদের জন্য বদরের যুদ্ধে 300, ওই একজনের দিন আমার কাশ্মীরের একটা ইউটিউবের পোস্টে লিখছে, কয় মুসলমানরা 313 জনে যথেষ্ট। আরে ভাই, ওটা বদরের যুদ্ধ, ওই সাহাবীরা ছিল আল্লাহ নবীর হাতের সরাসরি সাহাবী। এখন এরকম সাহাবী আছে? আপনি বলেন এখন এরকম সাহাবী আছে? আমরা ওই রকম ইমান নিয়ে চলি? গায়েবী মদত আসার জন্য সময় লাগে, ওই লেভেলের মানুষ হইতে হয়। আমরা খুব পাপী, আমরা সারাদিন হিন্দি মুভি চাই, ইন্ডিয়ারে গালি দিই, আমরা সারাদিন পাকিস্তানের খেলা চাই, হ্যাঁ আবার পাকিস্তানের গালি দিই। আমরা খুব মানে কি বলে, আমরা খুব কৌশলবাজ মানুষ। তা আমাদের মতন মানুষ দিয়া আপনার সহজে ইসকন ঠেকানো যাবে না। তবে আমি এটা বিশ্বাস করি এই ধারণা, আর আল্লাহর রহমত আছে, আপনাদের সাপোর্ট ছিল এই কারণে যে ইসকনকে আমরা ঠেকানোর জন্য আমাদের হাতে যথেষ্ট অপরচুনিটি আছে। ইউনাইটেড সোলানল একটা সংগঠন, এখানে অনেকে আছেন আপনারা, আমি বললাম না যে একটা সংগঠন চালাইতে গেলে আমি সবারই খুশি করতে পারবো না। সংগঠনের সুবিধার্থে আপনি এটা মনে রাখেন, একটা কথা কে জানি বলছিল ইসলাম সম্পর্কে, যে তুমি মুসলমান হইলা না হইলা, তুমি নামাজ পড়লা না পড়লা, তোমার নামাজ পড়ার উপরে ইসলাম ধর্ম ভেনিশ হয়ে যাবে না, আর থাকবো না। ইসলামের হেফাজত করবেন আল্লাহ, ইসলামটা টিকায় রাখার দায়িত্ব আল্লাহর কাছে। যখন ইসলামের মানে মেইন ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে যাবে, মাইর খেবা, ইরাকে মাইর খেবা, আফগানিস্তানে মাইর খেবা, হ্যাঁ রোহিঙ্গারা মাইর খেবা, মাইর খেতে থাকবা তোমাদের কারণে। তা আপনি মনে করেন যে আপনি একজনই এমন একজন ব্যক্তি যে আপনি ছাড়া ইউনাইটেড সোলানল বন্ধ হয়ে যাবে, আপনি ছাড়া আমাদের এই সামাজিক কর্মকাণ্ডগুলো বন্ধ হয়ে যাবে। সংগঠনের সুবিধার্থে মাঝে মাঝে নানান কথা বলতে হয়, নানান টেকনিকে যাইতে হয়, সেটা সংগঠনের সুবিধার্থে। আমি এই কথাটা আবারও বললাম যে এইসব কাজগুলা আল্লাহর জন্য করা হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য, আর এই কাজগুলোর দায়িত্ব আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে নিছে। আজ থেকে 5 বছর পরে ইনশাল্লাহ কেউ যদি আর আমার সাথে নাও থাকেন, ইউনাইটেড সোলানল একা চালানোর ক্ষমতা আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে দিচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া, আজ থেকে 5 বছর পরে যে বছরে 5 লাখ টাকা লাগলো, আমি ইনশাল্লাহ হয়তো খরচ করতে পারবো যদি আল্লাহ আমাকে ওই জায়গাটাতে নেয়। আমার টার্গেট আছে এই কাজগুলো যতক্ষণ আল্লাহ সুস্থ রাখছে, ইনকাম থাকবে, করে যাব। তো আপনাদের সাহায্য প্রয়োজন। আমি একা কিছু না, আমরা যদি 10 জন, 100 জন, 500 জন ভাই একসাথে হই, আপনি দেখেন আমরা যদি 500 জন ভাই, এত হাজার ফেসবুক ইউজার, আমার মেইন আইডিতে ফলোয়ার আছেন, অনেক মানুষ আছেন না, এত মানুষের মধ্যে আমি 500টা মানুষ পাই না যারা ধরেন প্রতি বছর যে 5000 টাকা হোক, 2000 টাকা হোক, আপনি এই কাজগুলোর জন্য দান করতে চান। এখন আপনার যদি আমার বিশ্বাস না হয় সেটা হচ্ছে আলাদা কথা। আপনার যদি আমার বিশ্বাস না হয়, আপনি পার্সোনালি আপনি আপনার এলাকা ভিত্তিক করেন। যেমন আমাদের ইউনাইটেডের দেখা দেখে যে ভালুকা মানব সেবা সংগঠন, এখানে 3টা সংগঠন হয়েছে, আরো অনেক সংগঠন হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে আমাদের এই কাজগুলোতে তারা আসছে, তারা দেখা দেখে আরেকটা কাজ করছে। আমার ওই সংগঠনগুলোতে আপনারা সম্মান দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনারা আমার সম্মানিত করছেন ওইখানে আমাকে উপদেষ্টা মণ্ডলীতে রাখার জন্য। তো আমরা যারা আছি, আমরা ইচ্ছে করলে ভাই, আমার এলাকায় 2 ভাই বোন, বয়স অনুমানিক 7, মানে মা বাবা নেই, সব বলতে একবেলা খাবার তাদের ঘরে নেই। হুমায়ুন আহমেদ ভাই, ইনশাল্লাহ আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আর
এই প্রজেক্টগুলোতে আমি আবারও বলছি, এই প্রজেক্টগুলোতে কাজ করতে গেলে একজন দায়িত্বশীল মানুষ হইতে হবে যাকে আমরা বিশ্বাস করতে পারি। ইউনাইটেড সোলানোরের কাজ করতে যেয়ে মাঝে মাঝে কিন্তু আমাকে বিপদে পড়তে হয়েছে, কারণ আমরা যখন কাজটা করতে যাই যার হাতে টাকাটা দেই ওই হাতটা কিন্তু আসলে নির্ভরযোগ্য হয় না। আমার খুব তিক্ত অভিজ্ঞতা আছে এই কাজগুলো নিয়ে। তো যাই হোক, যদি এরকম হয় হুমায়ুন ভাই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, তাদের ডিটেলস আপনি একটা ভিডিও করে আমাদের কাছে পাঠাবেন, আমরা ইনশাল্লাহ যাচাই বাছাই করে তারপর যদি এমন কিছু হয় যে বাচ্চাগুলোর জন্য আমাদের কিছু করার তৌফিক থাকে ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করবো। হুমায়ুন ভাই, জাহিদ ভাই উচিত কথা শুনতে একটু তিতা লাগে, জি বস, এটা তো হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, আমি একদম লাইভের শেষ পর্যায়ে, মাহবুব ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ইউনাইটেড সোলানলের এই মুহূর্তে ফান্ডে আমাদের 90,000 টাকা জমা আছে। তো ইউনাইটেড সোলানলের এই 90,000 টাকা 11টা এতিমখানায় যাবে না, এই 90,000 টাকা যাবে ইছাপুরা এতিমখানা, ভবানীপুর এতিমখানা, সোলানল এতিমখানা, তারপর হচ্ছে ওদিক দিয়ে হচ্ছে আপনার গোবিন্দপুর এতিমখানায় কিছুটা যাবে। আমাদের এখন যে উদ্ধৃত ফান্ডটা আছে এটা টোটালি 11টা এতিমখানায় আর যাবে না, কারণ হচ্ছে 6টা এতিমখানা আছে যেখান থেকে একটা টাকা ওই এলাকার মানুষ আমাদের ফান্ডে দেয় না। গত 3 বছর আমরা লক্ষ লক্ষ টাকা তাদের এতিমখানাগুলোতে আমরা দিয়ে যাচ্ছি। আরে ভাই, আপনারা তো দেখি হুন্ডা লইয়া ঘুরেন, হ্যাঁ, ভালো ভালো হোটেলে খান, আপনি ছবি টবি আপলোড করেন, কেন আমাদের ইউনাইটেড সোলানলে আপনারই তো এতিমখানা। তো বাঙালি তো দায়িত্ব না দিলে দায়িত্ব নেয় না, ঠিক আছে? আমি সেই জায়গাতে চাচ্ছি যে আমাদের ইউনাইটেড সোলানলের যে উদ্ধৃত 90,000 টাকা আছে সেটা আমরা 4টা থেকে 5টা এতিমখানাতে ভালো কিছু একটা প্ল্যান আছে। তো একটা বিষয় মাথায় ঘুরতেছিল যে আমরা এই টাকাটা কিভাবে ব্যবহার করতে পারি। এখন এই মুহূর্তে বাংলাদেশে খুব গরম, আপনি সারাদিন ফ্রিজের ঠান্ডা পানি খাই। তো এতিমখানার বাচ্চাদের ব্যাপারে আমি যতটুকু দেখছি তারা কিন্তু আপনার ঠান্ডা পানি খাওয়ার সুযোগ নাই। এখন ঠান্ডা পানি খাওয়ার জন্য আমি বা আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি আর কি, যে আমরা কি আসলে ঠান্ডা পানিটার একটা ব্যবস্থা কিভাবে করা যায়। বাচ্চাগুলো সারাদিন এতিমখানায় থাকে, প্রচুর গরম লাগে, তো মানে তাদেরকে ঠান্ডা পানি কি ফ্রিজিং সিস্টেমই করে দেওয়া যায় নাকি ঠান্ডা পানির মেশিন যেগুলো আছে ওগুলোর দামটা আমি কেমন জানি না। যেহেতু আমরা 5টা এতিমখানা থেকে কাজ করব, তো ইনশাল্লাহ এরকম একটা কিছু করার প্ল্যান আপনারা কমেন্টে জানাবেন যে আমরা কিভাবে কি করবো। হুমায়ুন আহমেদ ভাই আমার আইডিতে নক দিন, আপনি তো যোগাযোগ আমার সাথে আছেন যেহেতু আমি আপনার সাথে যোগাযোগ করে নিব। তবে আপনি আগে হুমায়ুন ভাইকে বলছি, আপনি যে বাচ্চাগুলোর কথা বলছেন তাদের ভিডিও, তাদের A to Z সবকিছু আমাদেরকে একটা ভিডিও ডকুমেন্টারি আকারে পাঠাইতে হবে, কারণ এখানে পাবলিকের টাকা। একটা মিনিট বস। তো গরিব মানুষ, মাঝে মাঝে কামলা দিতে হয়, আসলে ডিউটির মাঝে আছি। তো যাই হোক, আমি লাইভের প্রায় শেষ পর্যায়ে। তো ধন্যবাদ সকল ভাইদেরকে যারা আমাদের এই কাজগুলোতে দিনই কাজে সাপোর্ট করেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আপনার যেটা থাকুক আমার যেটা থাকুক সেটা হচ্ছে আলাদা, কিন্তু দিনের কাজে ধর্মের কাজে আমরা সবাই এক হয়ে কাজ করব। যেভাবে করে আসছিলাম ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরও মানুষ আসবেন আমি আশা রাখি। তো এই প্রত্যাশা কামনা রেখে বিদায় নিচ্ছি। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা শুনছেন, যদি ভালো লাগে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।